নমস্কার বন্ধুরা, সঞ্চারিস মানচিজেতে সকলকে জানাই স্বাগত। আমি আজ আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বা শরীরের রোগমুক্ত রাখতে আমাদের সবার আগে দরকার শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করা। সেই কারণে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়াতে আমরা প্রত্যেকেই পারি ঘরোয়া কিছু সামান্য জিনিস দিয়ে সহজেই ডিটক্স ওয়াটার বানিয়ে নিতে, যা কিনা আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট আপ করবে। সাথে যারা স্লিম থাকতে চাও তারাও টানা 1 মাস খেলে খুবই উপকার পাবে আর ফিট অ্যান্ড ফাইন থাকতে পারবে। তাহলে চলো এই ডিটক্স ওয়াটার বানাতে আমি কি কি জিনিস ব্যবহার করছি একটু দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি একটা মাঝারি সাইজের শসা, যেটা আমি খোসা সহই স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় পাতিলেবু, সেটাকেও আমি স্লাইস করে নিয়েছি, সাথে দানাগুলোকেও বার করে দিয়েছি। আর নিয়েছি একটা কমলা লেবু, সেটাও কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়ে দানাগুলোকে বার করে দিয়েছি। নিয়েছি 4-5 টুকরো আদা, আর নিয়েছি 1 থেকে 1.5 লিটার পরিমাণের জল। এখানে আমি একটা কাচের জাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেশ কয়েকটা জিনিস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা শসাগুলো। এবারে দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো। পাতিলেবুর টুকরোগুলো জাগের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে 1.5 লিটার জলটা জাগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। জাগে জলটা ঢেলে নেবার পরে বাকি উপকরণগুলো এখন দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া কমলা লেবুগুলো। বাজারে যদি কমলা লেবু না পাওয়া যায় তার পরিবর্তে মুসম্বি লেবু দেওয়া যাবে, আর মুসম্বি লেবু না পাওয়া গেলে শুধু পাতি লেবুতেও কিন্তু ভালো কাজ দেয়। এখন সবকটা পুদিনা পাতা জলের মধ্যে দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি, যাতে সমস্ত ফলগুলো এবং পুদিনা পাতা ভালো মতো জলের মধ্যে ডুবে যেতে পারে। 1 থেকে 2 ঘন্টার মতো জলে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে এগুলোকে। 1 থেকে 2 ঘন্টা পরে জলটাকে ছেঁকে নিয়ে এই জলটা 1 গ্লাস করে 24 ঘন্টার মধ্যে কিন্তু খেয়ে ফেলতে হবে। শরীরকে হাইড্রেটেড রাখতে আর ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলতে এই জলটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্যই উপকারী। এই ডিটক্স ওয়াটার খেতে গিয়ে মুখে যদি একটু বেস্বাদ মনে হয় তাহলে 1 চামচ মধু মিশিয়ে কিন্তু এই ডিটক্স ওয়াটার অনায়াসে পান করা যায়। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য আরেকদিন।